শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। এখন বাজছে সকাল 6টা আর রোদ্দুরটা দেখো একবার। আজকে উঠলাম আমি ওই 5টা 15-তে, মানে ঘুম ভেঙেছে। ঘুম ভেঙেই আমি জানালার দিকে তাকাচ্ছি, দেখছি রোদ ঢুকছে। আমি মনে মনে ভাবছি ইমা কী ব্যাপার, রোদ ঢুকছে, কত বেজে গেল। আর বাইরে কি মোটরসাইকেল না কি এসছিল, হর্ন বাজছিল। আমি ভাবছি যে 7টা বেজে গেল নাকি, রুদ্রর গাড়ি চলে এলো নাকি, হর্ন বাজছে, এদিকে জানালা দিয়ে রোদও ঢুকছে। আমি তো পুরো অবাক হয়ে গেলাম। তারপরে আমি আবার ফোনটা দেখলাম, যে দেখি তো কটা বাজছে। তারপরে দেখছি 5টা 15 বাজে। উঠে আজকে দেখছি রোদ, আবার উঠতে উঠতে একদম রোদ বেরিয়ে গেছে। তো যাই হোক, তাড়াহুড়ো করে বারুলি ঝাড়টা দেওয়া হয়েছে, এখনও কোনো কাজ করা হয়নি, 6টা বাজছে। এবারে আস্তে আস্তে সব কাজগুলো করব। আর সকাল সকালে ভিডিওটা শুরু করে দিলাম। আজকের দিনটা যা হবে না, মানে এই সকালে রোদ দেখে বোঝা যাচ্ছে প্রচণ্ড কড়া দিন হবে, যেটাকে বলে কড়া দিন। যাই হোক, চলো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আজকে কাজ করতে না দম বেরিয়ে যাবে একদম, এত রোদ সকাল থেকে কি বলবো। বাড়ির মেয়ে বউদের রোদ বৃষ্টি ঝড় যাই হোক না কেন ছুটি নেই গো। সকাল সকাল দেখো রোদ গরমের দিনে কাজবাজ শুরু করে দিয়েছি। তো আমি এখন কলপাড়ে এসছি আমার রান্না করার জন্য যে কৌটোগুলো আমার দরকার পড়ে সেই কৌটোগুলোকে নিয়ে। আর কি হয়েছে জানো, কৌটোগুলো যে ঝুড়িটায় রাখি, ঝুড়িটা অনেক দিন হয়েছে ভেঙে গিয়েছে। আমার খুব অসুবিধা হচ্ছিল। আর ঝুড়িওয়ালা না, যারা আর কি ঝুড়ি বিক্রি করতে আসে, তারাও আসছিল না। তো অবশেষে কালকে এসছিল, দিয়ে ঝুড়ি নিয়েছি। তাই ভাবলাম নতুন ঝুড়িতে যখন কৌটোগুলো রাখবো, তখন কৌটোগুলো একবার পরিষ্কার করে নিই। তাই সমস্ত কৌটো নিয়ে চলে এসেছি, দিয়ে কলপাড়ে এসে পরিষ্কার করে নিচ্ছি। আর এইটা হচ্ছে লবণের কৌটো। লবণের কৌটোটা দেখলে ওপরটা কতটা নোংরা হয়ে গেছিলো। এমনিতেই তো লবণ একটু ভেজা ভেজা হলেই কেমন নোংরা নোংরা হয়ে যায়, একটু ভেজা ভেজা হয়। তো সেই কারণে ওপরটা একটু বেশি নোংরা ছিল। আর এইদিকে পোয়ের লতাটা দেখো এত সুন্দর লাগছে, একদম সবুজ টাটকা তাজা, খেতে খুব দারুণ লাগবে বলো। আর তার সাথে মেঘটাও খুব ভালো লাগছে। তো যাই হোক, সব কৌটোগুলো আমি মেজে নিয়েছি। তারপরে দেখো কৌটোগুলো এক এক করে ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে এখন উবুর করে রাখবো, মানে জলটা ঝরাতে দেব। পরে তখন রান্না করার সময় জিনিসপাতিগুলো ভরে রাখবো। আকাশ দেখো পুরো একদম চকচক করছে, একদম চকচক করছে আকাশ। আর আজকে কিন্তু প্রচণ্ড বাতাস দিচ্ছে। এই যে দেখো কেমন বাতাস দিচ্ছে, বাতাসের আওয়াজ কি তোমরা শুনতে পাচ্ছ? আর যেমন বাতাস তেমন কিন্তু রোদেরও তাপ। তো রোদ দেখে আজকেও দেখো অনেকগুলো ঘুঁটে ছাড়িয়ে দিয়েছি। এই ঘুঁটেগুলো আর একটা দিন দেওয়ালে থাকতো, খুব একটা শুকনো নয়। তবে এই যে এত রোদের তাপ দেখলাম, ভাবলাম যে না, ঘুঁটেগুলো মেলেই দিই, শুকিয়ে যাবে, তারপর আবার থাকবো না, তো যেতে হবে। তো সেই কারণে ভাবলাম ছাড়িয়ে আজকে মেলেই দিই। তো অনেকগুলো ঘুঁটে ছাড়িয়ে নিয়ে এসে মেলে দিয়েছি, সেগুলো আর শেয়ার করিনি। এদিকে দেখো আজকেও জামা কাপড় ভিজিয়েছি, রুদ্র স্কুল ড্রেস, তারপরে আমার কালকে যে কাপড়টা পরে বিকেলবেলায় গেছিলাম সেই কাপড়টা, রুদ্রর বাবার কিছু জামা কাপড়, তো সব কিছু ভিজিয়েছি। এদিকে সাবান টাবান সব রেডি করে রেখেছি। সাবানটা প্রায় শেষ, অর্ধেক হয়ে গেছে, মানে ছোট হয়ে গেছে, দিয়ে ভেঙে গেছে। কাজ করতে করতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে তখন কাজগুলো করব। অনেক জামা কাপড় কাচবো, এমনিতেই খিদে পেয়ে গেছে, তারপর আবার যদি কাচাকুচি করি, স্নান করি, তারপরে খাই, অনেকটাই দেরি হয়ে যাবে। আর এখন আমার কিন্তু না খেয়ে থাকাটা বারণ, না খেয়ে একদমই থাকা চলবে না। আর আগে কি করতাম, পুজো না করে খেতাম না। এখন জানো তো ওইসব নিয়মগুলো পালন করতে পারি না, করা হয় না, ডাক্তারের কথা মতো চলতে হয়, মানে খেয়ে দিয়েই পুজো করতে হচ্ছে, কি আর করব। তো যাই হোক, নিয়েছিলাম একটা চপ, আর আজকে ওই ডাল সিদ্ধ করা হয়েছে। আর চপটা কালকে নিয়ে আসা হয়েছিল, ওই কালকে রাত্রে মানে কেউ খায়নি জানো তো, সন্ধেবেলায় কালকে নিয়ে আসা হয়েছিল, দিয়ে ফ্রিজে রাখা হয়েছিল, ওই চপটা দিয়ে মুড়ি খাওয়া হলো। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমি কিন্তু আর দেরি করিনি। ওই যে তোমাদেরকে দেখালাম অনেক জামা কাপড় ভিজিয়েছিলাম,
সেই জামা কাপড়গুলো সব কাচাকুচি করলাম। আর আজকে জানো তো কাচতেও একটু দেরি হয়ে গেল, কারণ আজকে না সকাল থেকে কারেন্ট ছিল না জানো তো। তো সেই কারণে আগে জল আসেনি, মানে 7টা 7:30টার দিকে জল আসে, তো আজকে 9টার সময় জল দিয়েছে, তাই কাচাকুচি করতে অনেকটাই দেরি হয়ে গেল। তো সেই জন্যই আর কি খিদেটা পেয়ে গেছিলো। তো যাই হোক, সমস্ত কিছু যখন কাচা হয়ে গেছে আর খুব সুন্দর রোদও রয়েছে, ভাবলাম চলো মেলে দিই। তো এই যে দেখো মেলে দিচ্ছি। আর আজকে তো পুরো 1 ঘন্টাও বোধহয় লাগবে না, সব জামা কাপড় শুকিয়ে যাবে, যা রোদের তাপ, সঙ্গে বাতাসও আছে। তো যাই হোক, বড় বড় জিনিসগুলো তারে মেলে দিলাম। আর রুদ্রর যে ছোট ছোট জামা প্যান্টগুলো আছে সেগুলো দেখো এই টিনের চালে মেলে দিচ্ছি। আর টিনের চালে তো আরোই তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো যাই হোক, চলো অনেক বেলা হয়ে গেল, সব মেলে দিয়ে এবারে আমি স্নানটা সেরে নিই। আমি স্নান করে পুজো করে মাকে খেতে দিয়েছিলাম। মায়ের খাওয়া হয়ে গেছে, এখন দেখো মাকে স্নান করিয়ে দেব। আর তোমরা তো জানোই স্নান করানোর আগে মাকে একটু তেল মালিশ করে দেওয়া হয়, সর্ষের তেল মালিশ করে দিই। তো এখন দেখো মাকে তেলটা মাখিয়ে দিচ্ছি। প্রথমে হাত দুটোতে দিয়ে দিচ্ছি, হাত দুটোয় দেওয়া হবে, তারপরে তখন পাগুলোতে দিয়ে দেব। তবে আরও ভালো করে তেল মালিশ করে দেওয়া হয়, সবটা তো আর ক্যামেরাবন্দি করা সম্ভব নয়, আর ঠিকও নয় আমি মনে করি। তো সেই কারণে শুধু হাতে আর পায়ে দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো পায়ে দেখো এখন দিয়ে দিচ্ছি। আর মা সে সকালবেলা উঠেছে, তখন থেকে এখানে পা ঝুলিয়ে বসে আছে, সেই জন্য দেখো পাগুলোও ফোলা ফোলা হয়ে গেছে। মাকে স্নান করিয়ে দিলাম, তারপরে চুল আঁচড়ে রেডি করিয়ে দিলাম। তারপরে দেখো আমি সবজিপাতি কাটতে বসলাম। ওই যে পরশুদিনকে কাঁকরুল নেওয়া হয়েছিল, পরশুদিনকে রান্না করা হয়েছিল, কালকে আর কাঁকরুল ভাজা করিনি, কালকে কেঁদুরি ভাজা করেছিলাম। তো আজকেও কয়েকটা ছিল, ভাবলাম ওগুলোকে ভাজা করে দিই। তাই কাঁকরুলটা আলুটা প্রথমে কেটে নিয়েছি। আর এই যে দেখো কাঁঠালের বীজগুলো আজকে রান্না করব। সেই যে কাঁঠাল ভাঙা হয়েছিল সেই বীজগুলো আমি যত্ন করে রেখে দিয়েছিলাম, রোদ্দুরে দিচ্ছিলাম আর তুলছিলাম। রান্না করব ভাবছিলাম, তবে রান্না করার মতো ওর সঙ্গে যে আরও সবজি দেব সেরকম সবজি ছিল না। তো আজকে কয়েকটা পটল আছে, তো ভাবলাম আলু দিয়ে, পটল দিয়ে, কাঁঠালের বীজ দিয়ে একটা তরকারি বানাবো। এমনিতেই দেখবে কাঁঠালের বীজের যে কোনো তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর কাঁঠালের বীজে দেওয়ার জন্য আমি চলে এলাম ওই যে আমাদের লাল ডাঁটা হয়েছে, লাল ডাঁটাটা কাটার জন্য। তবে পুরোটা কাটবো না, ওপরের যে ডালগুলো আছে সেগুলোই আজকে কেটে নিচ্ছি। ওই 3টে মতো ডাল নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। বেশ অনেকক্ষণ হয়ে গেল রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম গো। প্রথমে আমি কাঁকরুলটা ভেজে নিয়েছি, কাঁকরুল আর আলু দিয়ে ভাজা করে নিয়েছি। আর এখন এই যে বিউলির ডালটা কড়াইয়ে করে নিচ্ছি। এই যে বিউলির ডাল, সেদিনকে বিউলির ডাল নেওয়া হয়েছিল, একদিন রান্না করা হয়েছে, আর আজকে করছি। দুদিনে আর কি শেষ হয়ে গেল, যা ছিল দিয়ে দিয়েছি, বেশ অনেকটাই হয়েছে আর ঘন হয়েছে। ডাল হয়ে গেছে আর ভাতটাও নামিয়ে নিয়েছি। আর এখন যে চচ্চড়িটা করব সেটা করে নিচ্ছি। তেল দিলাম, তারপরে সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি। এখন হলুদ লবণ দিয়ে একটু ভাজা করে নেব, তারপরে জল দিয়ে সিদ্ধ করে নেব, দিয়ে তখন ওই তেলের ওপরে সর্ষে গুঁড়ো দিয়ে ফোড়ন করে দেব। এই যে যে কৌটোগুলো সকালবেলায় ধুয়েছিলাম সেই কৌটোগুলো নিয়ে চলে এলাম। এখন আমার রান্না বান্না প্রায় শেষের দিকে, শুধু চচ্চড়িটা করলে হয়ে যাবে। চচ্চড়িটা তো তেলে নেড়ে একটু জল দিয়ে সিদ্ধ হতে দিয়েছি, তারপরে সর্ষে গুঁড়ো করে নিয়েছি, সর্ষে গুঁড়ো দিয়ে আর কি তেল দিয়ে ছুঁকে নেব, তাহলেই হয়ে যাবে। আর আগে নিয়ে আসিনি কেন বলো তো, আগে মানে শুকোয়নি বলে নিয়ে আসিনি, একটু তো শুকোতে টাইম লাগবে। আর রোদে দিইনি, বাতাস দিচ্ছিল, বাতাস এত দিচ্ছিল মানে উড়ে চলে যেত, সেই জন্য বাইরে দিইনি, ঘরে উবুর করে দিয়েছিলাম। এখন সব শুকিয়ে গেছে, নিয়ে চলে এলাম সব কৌটো। এখন যা যা রাখা ছিল সব কিছু রেখে দেব। আর তোমাদেরকে আর একটা জিনিস দেখাই, কালকে নিয়েছিলাম ঝুড়ি, ঝুড়ি মানে ছিল না বলে মানে এত অসুবিধা হচ্ছিল কি বলবো। তোমরা তো দেখলে ওই ঝুড়িটার কি অবস্থা, ফেলে দিতে হলো, ভেঙে একদম কিচ্ছু নেই। তো অসুবিধা করে ওটা নিয়ে চালাতে হচ্ছিল। তো এই যে ঝুড়িটা নিয়েছি মশলাপাতির, এই যে কৌটোগুলো এই ঝুড়িটার মধ্যে এখন রাখবো। আর এটা বেশ অনেকটা বড় আছে, বেশ ভালো হবে, অনেকগুলো কৌটো ধরবে। ওটাতে আগে রাখতাম একটু চাপাচাপি হয়েই থাকতো জানো তো। আর এই যে এই ঝুড়িটা নিয়েছি ছোট্ট মতো, দেখো কি সুন্দর লাগছে দেখতে। ম্যাগি চাউমিন করলে পরে এটাই জল ঝরানো হবে, তারপরে ছোট মাছ যখন নেওয়া হবে তখন এটাতে ধোয়া হবে। তো ভালো লাগলো এই ঝুড়িটা দেখতে, মাত্র 10 টাকা নিয়েছে, তাও দেখো কি সুন্দর দেখতে। তো এটা নিয়েছি। আর এই যে এটা নিয়েছি, এটা এমনি শাক টাক ধোয়ার জন্য নিয়েছি। তো এই 3টে ঝুড়ি কালকে নিয়েছি। আর এই যে কৌটোগুলো সব পরিষ্কার করেছি।
আর আমি সব এই যে গ্লাসে রেখেছিলাম লবণ, গ্লাসে রেখেছিলাম হলুদ, সব ঢেলে ঢেলে রেখেছিলাম। আমার মশলার ঝুড়ি পুরো একদম রেডি। তো সব কিছুতে সব যে যার কৌটোতে ছিল সব কিছু রেখে দিয়েছি। চলো এদিকে রান্নাবান্নাতে তেলটা লাগবে, সবই একটু একটু করে লাগবে, এটা করে নিই চচ্চড়িটা, তাহলে হয়ে যাবে, পরে রেখে দিয়ে চলে আসবো। অনেকক্ষণ পর ফিরে এলাম গো। আজকে আর খাওয়া দাওয়ার কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখন বাজছে ওই বিকেল 4টে মতো। সকালে যে ঘুঁটেগুলো মেলে দিয়েছিলাম ঘুঁটেগুলো তোলা হয়নি, তাই ভাবলাম ঘুঁটেগুলো তুলে নিই। আর কি বলো তো, আর কি ইচ্ছা করে ওই যে সারাদিন কাজ করে খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে ঘুঁটে তুলতে। তাই ভাবলাম খাওয়া দাওয়া করে একটু বসে নিই, তারপরে তখন ঘুঁটেগুলো তুলবো। তবে বসে নিই বলতে সেরকমভাবে বসিয়েও নিই, বাড়িতে ঘরে আর কি টুকটাক কাজ ছিল, সেই সমস্ত কাজগুলোই করছিলাম। তো আজকে অনেকগুলো দেখো ঘুঁটে ছিল, 3টে টিনে মেলেছিলাম, আবার বস্তায় মেলা ছিল। তো সব ঘুঁটেগুলো তুললাম, দিয়ে কোনো রকমে ছেঁচড়ে ছেঁচড়ে উনুনশাল পর্যন্ত নিয়ে গেলাম। না গো না, এখনও আমার কাজ শেষ হয়নি। একটা সংসারে কত কাজ থাকে বলো তো। উঠোনের অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ, কত পাতা পড়ে আছে। তো উঠোনটা এখন ঝাড় দিতে হবে। আর উঠোনে প্রচণ্ড ধুলো, আগেও তোমাদেরকে বলেছি উঠোনে প্রচণ্ড ধুলো হয়ে আছে। তো সেই কারণে ভাবলাম একটু জল ছিটিয়ে দিই, তাই 1 বালতি জল নিয়ে আসলাম। তারপরে দেখো পুরো উঠোনে ছিটিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, ঝাড় দেওয়ার সময় ধুলোগুলো অতটাও উড়বে না। আর কালকের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছো অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে। অনেকেই বলেছো ঢোকেনি, আবার অনেকেই বলেছো ঢুকেছে। আবার ভিডিও দেখার পরেও কয়েকজন আমাকে কমেন্ট করে জানতে চেয়েছে আমার ঢুকেছে নাকি। তো তারা হয়তো পুরো ভিডিওটা দেখেনি বলে কমেন্টটা করেছে। না গো, আমার ঢোকেনি, কালকে তো ব্যাংকে গেছিলাম, ঘুরে এসেছি। মানে অন্নপূর্ণা যোজনা থেকে পুরো আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। আমাদেরকে বলতে আমাদের শাশুড়ি বৌমাকে বঞ্চিত করা হয়েছে। মানে ঢোকেনি একটা আশায় ছিলাম যে ঢুকবে। তো এখন তো স্ট্যাটাস চেক করা হচ্ছে, সকালবেলাতে স্ট্যাটাস চেক করেছি, সেখানে আমাদের নাম দুটো একদম রিজেক্ট দেখাচ্ছে। আমাদেরকে যে কী কারণে বাদ দেওয়া হলো, কী কারণে রিজেক্ট করে দেওয়া হলো সেটাই বুঝতে পারছি না, জানো তো। মানে সব কিছু ঠিকঠাক করেছি। মানে যার কাছে আমরা অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলাম তার কাছে গিয়ে ফর্মটা নিয়ে এসেছি বের করে, যে বাড়িতে গিয়ে দেখবো সব কিছু ঠিকঠাক আছে নাকি। তো সব কিছু খতিয়ে দেখা হয়েছে, কোনো ভুলভ্রান্তি কিচ্ছু নেই, সব কিছু ঠিকঠাক দেওয়া আছে। তারপরেও আমাদেরকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে বলে সবটা তোমাদেরকে জানালাম। তো আবার যখন পরে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করা হবে, জমা নেবে, তখন জমা দেব। তো আমার এদিকে ঝাড়টার দেওয়া হয়ে গেছে, খুব গরম লেগেছিল, হাত মুখ ধুয়ে নিলাম। আর এখন গাছে বেশ অনেকগুলোই পেয়ারা আছে, বলতে পারো প্রত্যেক দিনে একটা করে পেয়ারা পেড়ে খাওয়া হয়। তাই ভাবলাম একটা পেয়ারা পেড়ে নিই, দিয়ে খাবো। তাই একটা পেয়ারা পেড়ে নিচ্ছি, পেয়ারাটা বেশ ডাসা আছে। আমাদের ওই বাড়ির গাছে নারকেলগুলো কি হচ্ছে জানো তো, নারকেল হওয়ার আগেই হাওয়া দিচ্ছে আর পড়ে যাচ্ছে। তো কাকিমারা অনেক কদিন আগে দিয়ে গেছিল দুটো, ওই দুটো তাও একটু নারকেলের মতো হয়েছিল, মানে এই যে কালারটা দেখছো এরকম হয়েছিল। আর এই যে আমার হাতে এটা দেখছো, এটা ডাব বলবো না নারকেল বলবো সেটাই বুঝে উঠতে পারছি না, কারণ এটা যখন দিয়েছিল তখন এটা কাঁচা ছিল, মানে ওপরটা সবুজ ছিল। তো কাকিমা বলেছিল এগুলো খেয়ে নিও, কারণ এগুলো কাঁচা হয়ে আছে, বেশি দিন থাকবে না, খারাপ হয়ে যাবে। আর জলও নড়ছে না, এই যে জল নাড়াচ্ছি জল নড়ছে না, একটু একটু নড়ছে, তো খারাপ হবার সম্ভাবনা আছে। তো কয়েকদিন থেকেই ভাবছি এগুলো কাটবো, কেটে খেয়ে নেবো, খাওয়ার হচ্ছে না। তো কাঁচা ছিল তখন ভাবছিলাম দা দিয়ে মাঝখানে একটু ফেলে দেবো, দিয়ে খাওয়া হবে। নারকেলটা খুব ভালো এখন বাঁধবে না, একটু নরম টাইপের যেমন হয়, তো সেরকম থাকবে। তো রুদ্র আজকে দুপুরবেলায় বলছিল যে মা নারকেল খাবো, কেটে দাও। তো তখন তো আমি রান্নাবান্না করছিলাম, তখন কেটে দেওয়া হয়নি। তাই ভাবলাম এতে বিকেলবেলায় সব কাজ হয়ে গেছে, তাহলে ছেলেটা খাবো বলছিল, নারকেলটা কেটে দিই। তো সেই জন্য এই যে সাঁড়াশি নিয়ে চলে এসেছি, সাঁড়াশি দিয়ে ছাড়াবো। দেখি আমি ছাড়াতে পারছি নাকি, কাঁচাতে ভালো হতো আর কি। চলো দেখি পাচ্ছি নাকি। না খেলে নষ্ট হয়ে যাবে, না তো অনেকগুলো আছে কাঁচা কাঁচা ছিল, আবার যদি পাকাতেই পড়ে তাহলে আবার ভালো হয়, অনেক দিন থাকে। আর যদি এরকম কালার হয়ে পেকে পড়তো তাহলে কি হতো বলতো, পুজোর সময় নাড়ু করা হতো, তো কতদিন থাকবে না, বুঝলে। একটা একটা করে খেয়ে নিতে হবে, অনেক কটা আছে বাড়িতে। বাবা ছাড়াতে পারবো না তো মনে হচ্ছে।
নারকেলটা ছাড়ানো হলো, ফাটানো হলো, তারপরে দেখো ঘরে চলে এসেছি। আর এখন সবাই মিলে বসে নারকেল খাচ্ছি। আর বৃষ্টিকে বললাম তুলে দাও, কাস্তে দিয়ে দেখো বৃষ্টি তুলে দিচ্ছে। আর নারকেলের যে শ্বাসটা হয় ভিতরটা, ওটা কিন্তু খুব একটা মোটা নয়, পাতলা টাইপের। মানে তোমাদেরকে বললাম না যে ডাব থাকতে কিন্তু নারকেলটা পড়ে গিয়েছিল, এখন অবশ্য শুকিয়ে গেছে বলে নারকেল লাগছে, তো ওটা ডাব ছিল, আরও একটু মোটা হতো, তবে একটু হালকা হয়েছে, তাতেই কিন্তু খেতে খুব মিষ্টি, জানো তো। তো এখানে সবাই মিলে বসে এখন ডাব খাওয়া হচ্ছে, মানে নারকেল খাওয়া হচ্ছে। আর কালকের ভিডিওতে তোমরা এই কমেন্টটাও করেছিলে যে কাকার মেয়ে বিয়ে মানে কি বৃষ্টির বিয়ে? না গো, বৃষ্টির বিয়ে নয়, আমাদের মানে পাড়াতে আর একটা কাকার শ্বশুরের মেয়ের বিয়ে। আর যদি বৃষ্টির বিয়ে হতো তাহলে কি তোমাদেরকে জানাতাম না বলো? তোমরা হচ্ছে আমার কাছের মানুষ, তোমরা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার, তোমরা আমার পছন্দের মানুষ, তোমাদেরকে না জানিয়ে কি কোনো কাজ করা হয়? আর বৃষ্টির বিয়ে হলে তো মানে অনেক দিন আগে থেকে তোমরা জানতে পারবে কি করব না করব, বাড়ির বিয়ে বলে কথা, সবটাই তোমাদের সাথে আগে থেকেই শেয়ার করে রাখবো। নারকেল খাওয়া হয়েছিল, তারপরে আরও কাজ ছিল, সেই সমস্ত কাজগুলো করেছিলাম। তারপরেই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আর সন্ধ্যা হলো মানেই কিন্তু আমাদেরকে সব সন্ধ্যা জ্বালতে হবে। তো কাপড় ছাড়লাম, তারপরে গেছিলাম কলপাড়ে, এক ঘটি জল নিয়ে আসলাম, তারপরে দোয়ার ঘরে জল দিয়ে দিলাম। যেখানে যেখানে মারুলি দিই সব জায়গায় দিয়েছি, আর ঘরের চৌকাঠগুলোতে দিয়ে দিয়েছি। তারপরেই প্রদীপ ধরিয়ে নিয়েছি, ধূপকাঠি ধরিয়ে নিয়েছি। তারপরে দেখো ঘরে দেখালাম, ঘরে দেখাতে দেখাতেই বাইরে এলাম, তারপরে এখন বাইরে দেখিয়ে দিচ্ছি, তারপরে আবার তখন ঘরে দেখিয়ে দেব। এই হচ্ছে আমাদের ধানের তলা, যেখানে আছে মা লক্ষ্মী। তো সেখানেও প্রদীপ ধূপকাঠি দেখিয়ে দিলাম, আর ওখানে একটা ধূপকাঠি দিয়ে দিলাম। তারপরে দেখো চলে এলাম বারান্দায়, আর বারান্দা থেকে কিন্তু সব দরজার মুখে আমি দেখিয়ে দিচ্ছি। মানে ভিতরে ঢুকছি না, কারণ সব ঘরেই বলতে পারো ফ্যান চলছে, মানে সব ঘরে কেউ না কেউ আছে। একটা ঘরে দেখছি ভাগ্নি আছে, একটা ঘরে রুদ্র আছে, আর গরমে তো ফ্যান চলবে। বারান্দার ফ্যানটা বন্ধ করা হয়েছিল, তাই বারান্দা থেকে সব জায়গায় দেখিয়ে দিলাম। আর ওইদিকে বাবার শরীরটা খারাপ লাগছে বলছিল, তাই বাবা সুগারটা একটু টেস্ট করে নিচ্ছিল। তো যাই হোক, বাইরে দেখিয়ে দিলাম, সব ঘরে দেখিয়ে দিলাম। তারপরে দেখো ঠাকুর ঘরে এসে এই যে প্রদীপটা বসিয়ে দিলাম। ঘরের অবস্থা খুবই খারাপ গো, কারণ অনেক কিছু কাচাকুচি করেছিলাম, সেগুলো গামলার ভিতরে রাখা হয়েছে, সেগুলো এখনো পর্যন্ত গোছানো হয়নি। আর তোমরা তো দেখেছিলে যে মামার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কেনাকাটা করেছিলাম, তো সেই সমস্তগুলো গুছিয়ে নিয়েছি। এখন এই যে রুদ্র জামা প্যান্টগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ রাত পোহালেই কিন্তু আমাদেরকে যেতে হবে মামার বাড়িতে। তো কালকে একদম সকাল সকাল যাব, তো সেই কারণে রাত্রেবেলাতেই কিন্তু আমাকে সব কিছু গুছিয়ে রাখতে হবে। তো প্রচণ্ড গরম, দেখো আমার ঘাম ঝরছে আর আমাকে গোছাতে হচ্ছে, কারণ ফ্যানের হাওয়া না এখানে একটুও আসে না, শুধু ফ্যানের হাওয়াটা খাটেই থাকে, মানে এদিকে আর আসে না, প্রচণ্ড গরম লাগছে। তো রুদ্রর কোন জামাটা নেবো সেটাই ভাবছি, কারণ এই যে দেখো জামাটা দেখতে মনে হচ্ছে খুবই ছোট, কিন্তু ওকে পরালে ওর বড় হয়, জানো তো। মানে শরীর তো একদম হালকা পাতলা, বড় বড় জামা পরালে না দেখতে ভালো লাগে না। আবার যদি শরীর একটু ভালো হয় বাচ্চাদের, একটু বড় বড় জামা পরালেও কিন্তু দেখতে ভালো লাগে। তো যাই হোক, নিয়ে যাব। এটা নতুন জামা, আবার এটা নেওয়া হয়েছে, এটা মানে ঠিক মাপে। তো গরমের দিনে একটা গেঞ্জি আর কি নেওয়া হয়েছে, এটা ওকে পরানো হবে গরমে, মানে এসবই ঠিক আছে বলো। তো যাই হোক, অনেক কিছু গোছগাছ করতে হবে, চলো গুছিয়ে নিই। তারপরে ঘরটা একটু গুছিয়ে নেব, কারণ কালকে গোছানোর একদম সময় পাবো না। ওই যে বললাম সকাল সকালে কিন্তু যেতে হবে। তো চলো, আজকে আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।